সবচেয়ে সুন্দর উপহার আপনি আপনার সন্তানকে দিতে পারেন তা হলো ছোট থেকে দায়িত্ববোধ ও দ্বিতীয় হলো স্বাধীনতা। আগের দিনে মুরব্বীরা বলতো, কাঁচাই না নোয়ালে বাস, পাকিলে করে টাস টাস। অতএব ছোটোবেলায় আপনি যেটা বাচ্চাদের শেখাবেন সেটা সে জীবনের শেষ দিন পর্যন্ত সেটা তার মনে থাকবে। শিশুরা হলো ভবিষ্যতের সবচেয়ে মূল্যবান উপাদান, তাই তাদের সঠিকভাবে গড়ে তোলা আমাদের কর্তব্য। প্রত্যেক শিশুই হলো একটি ভিন্ন ধরনের ফুল এবং তারা একসাথে মিলেই এই দুনিয়াকে একটা সুন্দর বাগিচায় পরিণত করতে পারে। শিশুরা ঈশ্বরের বানানো সবচেয়ে সুন্দর জিনিস। শিশুরা সেখানেই যায় যেখানে তারা আনন্দ খুঁজে পায়। শিশুরা সেইখানেই থাকতে চায় যেখানে তারা ভালোবাসা পায়। শিশুদের মন সাদা কাগজের মতো, আপনি সেখানে যা লিখবেন সে সেরকমই হয়ে উঠবে। আপনি আপনার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসুন। এটা কঠিন, কিন্তু এটাই করা আমাদের উচিত। শিশুদের ভালো বানানোর সবচেয়ে সুন্দর উপায় হলো তাদের সর্বদাই খুশি রাখা। প্রত্যেকটা শিশুই হলো একজন শিল্পী। সমস্যাটা হলো আমরা তাদের এই শিল্পী সত্তাকে বেড়ে ওঠার সাথে সাথে কিভাবে ধরে রাখতে পারি। প্রত্যেক শিশুই একজন মহান অনুকরণকারী, তাই তাদেরকে এমন কিছু দিন তারা যেন সেটা অনুকরণ করতে পারে। পরিবারই হলো একটা বাচ্চার আসল জায়গা, যেখান থেকে সে তার জীবনের শিক্ষা গ্রহণ করতে পারে। আর সেখানে তার মা হলো তার প্রধান শিক্ষক। মা যদি সত্যবাদী হয়, অবশ্যই সে সন্তান সত্যবাদী হয়েই গড়ে উঠবে। শেয়ারিংটা, যেমন আমরা সব কিছু সবার ভিতরে ভাগাভাগি করে যে জিনিসটা, এটা পরিবার থেকেই শিশুরা শিখে থাকে। অপচয় না করা, আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই নেব, এর বেশি নয়। ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, এই শিক্ষা শিশুরা পরিবার থেকেই শেখে। কারো ক্ষতি না করা, অন্যের কাজে উপকার করা, এগুলো বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই শিখাইতে হয়। প্রতিযোগিতার এই যুগে এসে কেউ কাউকে যেন দামই দিতে চায় না। সবাই মনে করে আমি এগিয়ে যেতে চাই আর একজনকে টপকে, কিন্তু এটা তো কোনো পন্থাই হতে পারে না। গুরুজনদের সাথে ভালো ব্যবহার করা, কিন্তু এ সময় এসে দেখা যাচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য পড়াশোনায় তারা অনেক ভালো, কিন্তু তারা মানুষের সাথে ব্যবহারই জানে না। মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করতে হয়, কারোর সাথে মিশতে চায় না, তারা ঘরের কোনায় থাকতে বেশি পছন্দ করে। দানশীলতা, আমরা যখন ছোট ছিলাম তখন বাসায় যদি কোনো ভিক্ষুক আসতো, আমাদের বাসার যে মুরব্বীরা থাকতো তারা আমাদের হাত দিয়ে তাদেরকে দান করাতো, যে যাতে আমরা বড় হয়ে আমাদের ভিতরে এই দানশীল মনোভাবটা যাতে আসে। বর্তমান আমরা যে সিচুয়েশন পার করছি, মানে বন্যার সময় পার করতেছি, এখানে দেখা যাচ্ছে যে আমাদের শিশুরা অনেকটাই এগিয়ে আছে। সবাই তাদের যে জমানো টাকা পয়সা আছে তারা এটা বন্যার্তদের সাহায্যের জন্যে দান করতেছে। অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।